আপনার কেনা সিম কার্ড হারিয়ে গেলে বা সিমের নাম্বার ভুলে গেলে 11 সংখ্যার নাম্বারই দেখতে পারবেন। সাধারণত কোড ডায়াল করে সিমের নাম্বার যখন আমরা দেখতে যাই মেসেজের মাধ্যমে, সেক্ষেত্রে 11 ডিজিটের একটা সিম নাম্বারের মাঝখানের 5টা সংখ্যা কিন্তু স্টারের মতো চিহ্ন দেওয়া থাকে। তো এই সমস্যার সমাধান কিন্তু আপনারা অতি সহজেই করতে পারবেন। যারা গ্রামীণ ফোন বা জিপি বা স্কিটু ইউজার, তাদের জন্য অবশ্যই মাই জিপি অ্যাপসে লগ ইন করে চলে যেতে হবে। চলে যাওয়ার পর কাইন্ডলি নিচের দিকে স্ক্রল করে যাবেন। এখানে কিন্তু সার্ভিসেস নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিন বিষয়টি। তো এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন মাই সিম নামে একটা অপশন, এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দিলে এইরকম আসবে। এখানে মূলত আপনাকে বলা হচ্ছে গেট দ্য নাম্বার অফ সিম রেজিস্টার্ড আন্ডার ইয়োর এনআইডি, অর্থাৎ যে এনআইডির আন্ডারে সিমগুলো কেনা হয়েছে সেই এনআইডির লাস্টের 4টা সংখ্যা এই ঘরে দিতে হবে। তো আমি আমার এনআইডির লাস্টের 4টা সংখ্যা দিচ্ছি আমার সিম কার্ডের ক্ষেত্রে। দেওয়ার পরবর্তীতে কন্টিনিউ অপশানে প্রেস করে দিচ্ছি। তারপর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যারা গ্রামীণ ফোন বা স্কিটু ইউজার, তো সেই সকল ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাক্টিভ সিম এবং সকল নাম্বার দেখাচ্ছে। মাঝখানে কিন্তু কোনো ধরনের স্টার নেই। এমনকি আপনি যদি বন্ধ সিমের ক্ষেত্রেও দেখেন, সেখানেও কিন্তু মাঝখানে কোনো স্টার নেই। যেখানে আমরা মেসেজের মাধ্যমে বা কোড ডায়াল করে দেখতে গেলে আমাদের কিন্তু মেসেজ আসে এবং সেক্ষেত্রে কয়টা সিম রয়েছে মাঝখানে সকল সিমের সংখ্যা দেখালেও স্টার দেখায়। কিন্তু যদি আপনার সিম হারিয়ে যায়, এই যে লাইক দেখুন বন্ধ সিম, আপনি যদি মনে করেন সিমের নাম্বার ফুল জানেন না, এখান থেকে নাম্বার জেনে নিয়ে যে কোনো সিমের যে দোকানগুলো রয়েছে সেখানে গিয়ে রিপ্লেস করে নিতে পারবেন। 150 টাকা বা 120 টাকার মতো একটা রিপ্লেসমেন্ট চার্জ দিতে হয়। আর অন্য অপারেটর যেই সিমগুলো রয়েছে লাইকাস হয়তো বা এয়ারটেল, রবি, তারপর হচ্ছে বাংলালিংক, টেলিটক, এই সিমগুলোর ফুল নাম্বার আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কিনা, এর জন্য কিন্তু আদার অপারেটর নামে কিন্তু একটা অপশান রয়েছে। তো আমরা আদার অপারেটর অপশানে যদি ক্লিক করে দেই, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হয়েছে। তো আদার অপারেটর যেহেতু হচ্ছে গ্রামীণের কাছে গ্রামীণের তথ্যগুলাই রয়েছে, সকল নাম্বার আপনাকে শো করাবে, কিন্তু গ্রামীণ সিম কোম্পানির কাছে তো রবি বা এয়ারটেল, টেলিটকের সকল ডাটা নেই। তো এই কারণে কিন্তু আপনাকে মাঝখানে 5টা স্টার দেখাচ্ছে, আদারওয়াইজ অন্যান্য সংখ্যাগুলো কিন্তু দেখাচ্ছে। তো এইভাবে অন্যান্য অপারেটরগুলোর ক্ষেত্রে আপনারা প্রযোজ্য। আপনারা যদি ওই সকল অপারেটরের সিম ব্যবহার করেন, ওই সকল অপারেটরের অ্যাপসে গিয়ে আপনারা বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জাস্ট এনআইডি নাম্বার দিলেই কিন্তু ওই সকল সিমের আবার ফুল নাম্বার দেখতে পারবেন। আর এই সিমগুলো পুনরায় আপনি সচল করতে পারবেন সিমগুলো তুলে নেওয়ার পরবর্তীতে, বা সিমগুলো তুলে নেওয়ার আগে আপনি আপনার বিকাশ, রকেট বা নগদ থেকে 20 টাকা করে রিচার্জ করবেন। রিসার্চ করলে এই নাম্বারগুলো কিন্তু অ্যাক্টিভ মুডে চলে আসবে, যেমনটা আমি আপনাদের সামনে স্ক্রিনে চেক করে দেখাচ্ছি একটা। এবং এর পরবর্তীতে বন্ধ সিমে যদি আমি আবারও এই নাম্বারে রিসার্চ করি, এটাও কিন্তু আবার পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। সো এটাই ছিল বিস্তারিত প্রক্রিয়া। আশা করি বুঝতে পেরেছেন।